বনগাঁয় হেনস্থার শিকার মিমি চক্রবর্তী। অপমানের অভিযোগে পুলিশের দ্বারস্থ তিনি। পাল্টা তোপ আয়োজকদের। এই মুহূর্তে সেই ব্রেকিং খবরের দিকে নজর রাখছি আমরা। অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আপিস আছে। ওকে, বনগাঁয় নয়া গোপালগঞ্জে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রবিবার অংশ নিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠানকে ঘিরে সৃষ্টি হচ্ছে তীব্র বিতর্ক। মিমি চক্রবর্তীর অভিযোগ এবং ক্লাবের আয়োজকদের পাল্টা বক্তব্য, দুই পক্ষের কথাতেই উঠে এসেছে একের পর এক বিরুদ্ধের অভিযোগ। মিমি চক্রবর্তীর অভিযোগ অনুযায়ী অনুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি হঠাৎ স্টেজে উঠে পড়েন এবং তার গান পরিবেশনে বাধা দেন। শুধু তাই নয়, তাকে মঞ্চ থেকে নেমে যেতেও বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনাকে তিনি অপমানজনক এবং অশোভন আচরণ হিসেবে দেখেছেন এবং সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্য, একজন শিল্পী হিসেবে মঞ্চে তার সঙ্গে এমন আচরণ অত্যন্ত অসম্মানজনক। অপমানের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন মিমি চক্রবর্তী। অন্যদিকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে বলে দাবি করেছেন অনুষ্ঠানের ক্লাব আয়োজকরা। তাদের বক্তব্য অনুযায়ী মিমি চক্রবর্তী অনুষ্ঠানে আসার নির্ধারিত সময় ছিল রাত 10:30, কিন্তু তিনি সেখানে পৌঁছান প্রায় রাত 11:45, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা দেরিতে। তা সত্ত্বেও তাকে যথাযথ সম্মান জানিয়ে মঞ্চে তোলা হয়। আয়োজকদের আরও দাবি, তাদের অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি ছিল রাত 12টা পর্যন্ত। সেই কারণে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক নিয়ম মেনে 12:10 তাকে তার সম্মানের জায়গাতেই অনুষ্ঠান শেষ করার অনুরোধ করা হয়। আয়োজকদের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, মিমি চক্রবর্তীর সঙ্গে কোনো রকম অপমানজনক বা অশালীন আচরণ করা হয়নি। তারা বলেন, অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে তাকে যথাযোগ্য সম্মান জানাতে চাওয়া হলেও তার নিরাপত্তারক্ষীরা সেই সৌজন্য বিনিময়ে বাধা দেন। এমনকি একজন শিল্পী হিসেবে তাকে সম্মানী দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাকে নিয়ে কোনো অবহেলা বা অসম্মান করার প্রশ্নই ওঠে না বলে দাবি করেন তিনি। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন। অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আপিস আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না হলে হবে না। কেউ বোঝে না।